আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন। ইদানিং একটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ, বিবেকবোধ, মানবিকতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, আন্তরিকতা খুবই লক্ষ্য করা যাচ্ছে ইদানিং। এখন কোথায় খেয়াল করলাম, কোথায় দেখলাম সেটা বলি ঘটনাটা। গত 7 তারিখ বিকালে ঢাকা থেকে টাঙ্গাইল যাব। আমি সচরাচর নিরালা সুপারে চলাফেরা করি ইদানিং। টাঙ্গাইল পর্যন্ত যাই তো। তো কাকলী থেকে গাড়ি ধরবো, এখানে গেলাম। দেখলাম যে নিরালা সুপার আসতে দেরি করতেছে। পরে বিনিময় আসলো, একটা বিনিময় পরিবহন। আপনারা যারা আহ, যাদের বাড়ি টাঙ্গাইল বা গাজীপুর, ওনারা সবাই চিনেন। তো চিন্তা করলাম যে নিরালা সুপার আসতে আসতে তো ততক্ষণে তো বিনিময়ে উঠলে ততক্ষণে প্রায় আব্দুল্লাহ পর্যন্ত চলে যেতে পারবো। তা আমি অবশ্য, শুনছি যে বিনিময় পরিবহন এখন সিটিং সার্ভিস করছে, লোক তাড়া করাই নেয় না, ভালোই টানে। মাঝখানে 2-3 মাস আগে একবার গেছিলাম, তো দেখলাম যে না, ভালোই, ঠিক আছে। তো এই সমস্ত গাড়িতে উঠতে গেলে আবার ভাড়া কন্ট্যাক্ট মানে বলে নিতে হয়। পরে জিজ্ঞাসা করলাম যে কন্ডাক্টরে, টাঙ্গাইল যাব, ভাড়া কত? পরে বললো যে একদম 200 টাকা। পরে বললাম 200 টাকা কেন? কয় যে আমরা সিটিং সার্ভিস, সিটিং চালাই তো, লোক তাড়া করাই নেয় না, এই জন্য ভাড়া কম নাই, গেলে ওঠেন, না গেলে দরকার নাই। পরে আমি উঠছি, 200 টাকা বলে উঠছি। ওঠার পরে গাড়ি তো যাচ্ছে, লোক উঠাচ্ছে। যতক্ষণ পর্যন্ত সিট ফিল আপ না হয় ততক্ষণ পর্যন্ত উঠাবেই, উঠাইলো। আবদুল্লাপুর পর্যন্ত গেলে পরে সিট ফিল আপ। পরে আবদুল্লাপুর থেকে যখন চেরাগালি পার হয়েছে, গাজীপুরে পার হয়েছে, তখন দেখলাম যে 2-3 জন লোক দাঁড়া করে রাখছে, দাঁড়া করাইছে মাঝখানে। পরে কন্ট্রাক্টর আসার সাথে সাথে আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনারা সিটিং সার্ভিস চালান, লোক দাঁড়া করে নিছেন কেন? পরে বললো যে ভাই, কোনাবাড়ি 2-3 জন লোক নামবো, তো এই জন্য আগে উঠাই নিছি, যদি কোনাবাড়ি প্যাসেঞ্জার না পাই। পরে এলাম, ঠিক আছে। পরে বগুড়া বগুড়া বাইপাস পর্যন্ত যখন গেছে, তখন আরো 3-4 জন উঠাইছে। তাহলে দুই 2 জন আর 3-4 জন, মোটামুটি 5-6 জন হয়ে গেল। কোনাবাড়ি গিয়ে উঠাইছে আরো 2 জন। লোক তো নামেই নাই, বরং আর উঠাইছে। পরে আমি ভাবলাম যে হয়তো চন্দ্রা ওইদিকে অনেক লোক, চন্দ্রার অনেক প্যাসেঞ্জার নেয়, তো এরা উঠায়, হয়তো চন্দ্রা গেলে এই হয়ে যাবে, লোক নামবে, ওই সময় বসাই দিবে। পরে চন্দ্রা গেল। চন্দ্রা যাওয়ার পরে দেখলাম যে আরো কয়েকজন উঠাইলো। তাতে আমি গুনলাম মিনিমাম 10-12 জন হবে। তো গাড়ি ছাড়লো, পরে কন্ডাক্টরের ডাক দিলাম, ঘটনা কি, আপনারা সিটিং সার্ভিস চালান, তাহলে লোক তাড়া করে নিছেন? পরে কয় যে আসলে বুঝনি তো, রাত করে যাওয়ার সময় খাইলা গাড়ি গেছি, এই জন্য লোক তাড়া করে নিছি। পরে আমি কন্ডাক্টরে জিজ্ঞাসা করলাম গাড়ির নাম্বার কত। পরে বললো যে 60-98। পরে কন্ডাক্টরে জিজ্ঞেস তোমার নাম কি? পরে বললো যে লিমন। পরে কিছু, ঠিক আছে, তুমি যাও। তো এরা করছে কি, এবার এর আগে দেখলাম যে ওই জানালার মধ্যে, তারপরে সামনে লেখা টাঙায় রাখছে যে সিটিং সার্ভিস, দাঁড়ানোর লোক থাকলে অভিযোগ করুন, নাম্বার দেওয়া আছে, থাকছে। কিন্তু ওই গাড়িতে দেখলাম যে কোনো নাম্বার নাই, মানে নাম্বারটা ছিঁড়া ফেলাইছে। পরে আমার কাছে অবশ্য নাম্বার আছে, বিনিময়ের নাম্বার আছে। আমি সেই 2004 সাল থেকে বিনিময়ে যাতায়াত করি, তো অনেক কন্ডাক্টরের সাথে চেনা জানা আছে। তো আমি ভাবলাম যে অভিযোগ করব কিনা। তো আবার ভাবলাম যে না, হঠাৎ করে মনে হলো যে কিরে, আমি কেন অভিযোগ করব, এ তো কন্ট্রাক্টর তো খুব ভালো মানুষ,
এর মধ্যে মানবিকতা আছে, মনুষ্যত্ববোধ আছে। তা না হইলে এই যে লোকগুলা যে দাঁড়ায় রয়েছিল রাস্তায় গাড়ির জন্য, গাড়ি পাচ্ছিল না, এদের যদি না উঠাইতো, এরা যদি গাড়ি না পাইতো, তাহলে বাড়িতে যাইতো কেমনে? বা কতক্ষণ দাঁড়ায় থাকতে হইতো তার তো কোনো ঠিক নাই। আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হইতো। এখানে আধা ঘন্টা দেরি হইলে হয়তো দেখা গেল যে, যে জায়গায় বাড়ি, বাস স্ট্যান্ডের থেকে হয়তো এমন জায়গায় বাড়ি অনেক দূরে, হাইটা যাইতে হবে, ভ্যান রিক্সা কিছু পাবে না। তাহলে তো কন্ডাক্টর তো খুব ভালো মানুষ, এ তো মানুষের উপকার করতেছে। সিটিং সার্ভিস হয়েছে তাতে কি হয়েছে? লোক 8-10 জন দাঁড়া করে নিলাম, এদের তো উপকার হইলো, মানুষের উপকার তো হইলো, এটা তো ভালো। তো আমি আহ, আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই সেই লিমনকে, 60-98 গাড়ির বিনিময়ে 60-98 গাড়ির কন্ট্রাক্টরকে। আর সাথে সাথে ধন্যবাদ দিতে চাই বিনিময় পরিবহনের যারা কর্তা আছেন, মানে মালিক সমিতি আছেন, যারা গাড়ি পরিচালনা করেন, তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। এরকম মানে জনকল্যাণমুখী কাজ করবেন। সিটিং সার্ভিস নিয়ম করছেন, তার থেকে সমস্যা নাই তো, নিয়ম নিয়মই থাকবে, নিয়ম নিয়মের মধ্যে থাকবে। কিন্তু লোক দাঁড়া করে নিবেন, সমস্যা নাই, মানুষের উপকার হইলো। আমি যদি রাস্তায় আধা ঘন্টা দেরি করে মানে দাঁড়াই থাকি, তার সাথে আমি গাড়িতে দাঁড়াই গেলাম, সমস্যা কি? আমার তো বাড়িতে জরুরি কাজও থাকতে পারে, তাড়াতাড়ি যাওয়া দরকার, দাঁড়া করে নিবেন, সমস্যা নাই। আপনাদের প্রতি শুভকামনা রইল, ভালোভাবে পরিচালনা করেন, দাঁড়া করে নিবেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ করবেন এভাবেই। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।